হয়ে গান যেখানে আসিয়া এক হয়ে গেছে আমরা দিয়ে থাকি ভোটার তালিকা থেকে শুরু করে সর্বক্ষণে ক্যামেরার সামনে এত দৈন্য অবস্থা বা নিজেকে এত হীনভাবে বা এত দৈন্য অবস্থার মধ্যে জরাজীর্ণ অবস্থায় দারিদ্রতার মধ্যে প্রকাশ করতে লজ্জা লাগছে। কিন্তু এই লজ্জাটা আমাদের না, সমগ্র জাতির। কারণ এই সমগ্র জাতিকে তৈরি করার জন্য কিন্তু শিক্ষকরাই প্রথম উদ্যোগটা নিয়ে থাকে। আজকে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন, অ্যাডমিন প্যানেলে আছেন, মিনিস্ট্রিতে আছেন, সবাই কিন্তু সেই প্রাথমিক পর্যায়টা শেষ করে আসছে। এই টিচারদের হাত ধরেই কিন্তু তারা আজকে এত ভালো পর্যায়ে আছে। তাহলে ওনারা কেন আমাদের প্রতি সদয় হবেন? সে দাবি জানিয়েছি 10ম গ্রেড। আমরা 10ম গ্রেডে কিন্তু এখন বর্তমানে আছি 3য় শ্রেণীর কর্মচারী। সেক্ষেত্রে 10ম গ্রেডে যদি আমাদের দেওয়া হয়, খুব বেশি একেবারে আহামরি কিছু দেওয়া হবে এরকম না, 2য় শ্রেণীর কর্মচারীতে আসা হবে। তো আমরা এখন যারা আছি, এখন আমাদের বর্তমান সময় প্রেক্ষাপটে আমরা যারা শিক্ষাগত পেশা নিয়োজিত আছি, এটার বাইরেও আমাদের অন্যান্য বিভিন্ন বিষয়ে ফোকাস করতে হয়। আমরা কেউ যাচ্ছি ফসলের খেতে যাচ্ছি, কেউ চায়ের দোকান করতে যাচ্ছি, তাহলে আমাদের ওই যে ডিপ্রেশন যেটা থাকে, তখন কি আমরা এরপর দিন কি আমরা স্কুলে গিয়ে আমরা ভালোভাবে পাঠদান করতে পারবো? এটা আমাদের সরকারের কাছে একটা প্রশ্ন। এটা একটা লক পোস্ট, মানে এই পোস্টের কোনো প্রমোশনই নেই। কিছুদিন আগে দেখা যায় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 16 গ্রেড এবং 17 গ্রেডের যে কর্মচারীরা ছিল তারা 10ম গ্রেডে চলে আসছে। হ্যাঁ, তারা 10ম গ্রেড পেয়েছে, তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানে শুনলাম যে আমাদের শিক্ষকদেরকে 3য় শ্রেণীর কর্মচারী রেখে 1ম শ্রেণীর কর্মকর্তা তৈরি করা, এটা কোনোদিনও সম্ভব না। এবং এই পেশায় আজকে বিশ্ববিদ্যালয়ের দেখা যায় যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট বা ভালো ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারা কিন্তু এই পেশায় আসতেছে না, এই পেশায় আসতে চাচ্ছে না, এই পেশাকে তারা আসতে যাচ্ছে না। কেন আসতে যাচ্ছে না? কী জন্য আসতে যাচ্ছে না? কী জন্য আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে রাখতে পারতেছি না? কী জন্য তারা চাকরি চেঞ্জ করতে যাচ্ছে? 13 গ্রেডের চাকরিকে রেখে, প্রাথমিক বিদ্যালয়ে 13 গ্রেডের চাকরিকে রেখে অনেকেই 16 গ্রেডে 17 গ্রেডে যেতে যাচ্ছে। কী জন্য 13 গ্রেড ছেড়ে যেতে যাচ্ছে? এটা তো আমাদেরকে দেখতে হবে। এটা 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 সবার মুখে মুখে কথা, যে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আসলে কাজে তো কোনো কিছু প্রমাণ করতেছে না। আমরা অনেক ধরনের বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা নিজের পরিচয় পর্যন্ত দিতে লজ্জাবোধ করি যে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাংলাদেশের প্রায় 68,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায্য এবং যৌক্তিক অধিকার 10ম গ্রেডের বাস্তবায়নের দাবিতে আমরা মূলত এই বাংলাদেশটাকে ভালোবাসি, বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা বুকে ধারণ করি, লালন করি। আমরা চাই উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশটাও উন্নয়নের চরম শিখরে আসীন হোক। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে এই বাংলাদেশের জাতি যারা গড়ে দেয়, জাতি গড়ার কারিগর যারা, আজ তাদেরকে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত হতে হচ্ছে। দেখেছি ইতিমধ্যে যে কনসালটেশন কমিটি একটা গঠন করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংস্কারের জন্য। সেই কমিটি থেকে বলা হচ্ছে যে আমাদেরকে সহকারী শিক্ষকদের পরে আরেকটা ধাপ সৃষ্টি করা হচ্ছে, সহকারী প্রধান শিক্ষক, তারপর প্রধান শিক্ষক। তো এই ধাপগুলো সৃষ্টির মাধ্যমে আসলে সহকারী শিক্ষক পোস্টটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। তো আমরা সেই জায়গাটা থেকে বের হতে চাচ্ছি। হ্যাঁ, যে একজন সহকারী শিক্ষক কেন ওই রাজ্যের 3য় শ্রেণীর কর্মচারী তকমা গায়ে লাগিয়ে ঘুরবে? সরকারের কাছে আমাদের খুব বেশি আহামরি কিছু না, আমাদের 10ম গ্রেড দেন, আমাদের 10ম গ্রেড দাবিটা মেনে নেন, এটা আমাদের যৌক্তিক অধিকার। আমরা কিন্তু মাস্টার্স কমপ্লিট করা, আমরা যে অযোগ্য কোনো যোগ্য ছাড়া যে এখানে এসেছি তাও না, যোগ্যতা নিয়েই আমরা এসেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সর্বস্তরের মানুষ শেষ পর্যায়ে চলে আসছিল, আমাদের এই দাবির জন্য সকল পেশাজীবী, শুধু শিক্ষক না, ওনারাও যাতে চলে আসে। কারণ যখন শিক্ষকরা উপযুক্ত সম্মান পাবে, তাদের অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন হবে, জাতির সার্বিক উন্নয়ন করা তখন সহজতর হয়ে উঠবে।